الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال صاحب القرآن صلى الله عليه وسلم لكل قوم عيد وهذا عيدنا وقال عليه الصلاة والسلام من كان له سعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد بلغ العلا في كماله كشف الهدى في جماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ کرے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالی کشف الحجاب بجمالی حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جلدي يا سيد الله ذكر
আপনাকে আমার কর্তব্য দয়া করে নাই করে মেহরবানি করে নামাজ আদায় করার আগে আগে মসজিদে এসে যিনি কিছু কথা বলবার সন্ধান সুযোগ করে দিলেন সেই মহানবীর প্রতি থেকে তাদের শুকর জবান করে ভক্তি সহকারে সংসারে সকলকে আলহামদুলিল্লাহ। ঈদুল আজহা এটা প্রতি বছরই একবার করে আমাদের সামনে আসে। ঈদুল আজহা অতীতেও এসেছে, সামনেও আসবে। আজকে আমরা ঈদের দিন পার করতেছি। ঈদুল আজহা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করে আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝে আমাদের তৌফিক দান করেন, আমাকেও ক্লাসের সাথে কথাগুলি উপস্থাপনের তৌফিক দান করেন। ঈদুল আজহা দুইটা শব্দ, আজহা আর ঈদ। আজহা এটা কুরবানি, ঈদ মানে হলো তারপরে কুরবানির আনন্দ। ঈদুল আজহা আজকে হলো কুরবানির দিন, কুরবানির আনন্দের দিন। এটা আশ্রতপা থেকে গত জুমা আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। ঈদুল আজহা এটা নব আবিষ্কৃত কোনো বিষয় না। প্রথম মানব যিনি ছিলেন তিনিও কুরবানি করেছেন তার সন্তানদের মাধ্যমে। এজন্য এটা নতুন কোনো জিনিস না, এটা সেই আদিকাল থেকে চলে আসতেছে। আখের আমরা যে কুরবানিটা করি এটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম যে তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছিলেন পূর্ণ প্রস্তুতি নিয়ে, সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা পরবর্তী প্রজন্মের জন্য, পরবর্তী মুসলিমদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছে। এর পরবর্তী যারা আছে তাদের উপরেও আমি এটা জরুরি করি। তাহলে কুরবানি এটা হলো আমাদের কাছে এসেছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা যিনি আমাদেরকে মুসলমান করে নামকরণ করেছেন সেই ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক এই সুন্নতটা উম্মতে মুসলিমার জন্য জরুরি, তারা আদায় করে অতীতে করেছে, বর্তমান আমরা করতেছি, কেমন পর্যন্ত এই ধারাটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। জন্য এই ধারাটাকে জারি রাখার জন্য আমাদেরকে অবশ্যই এই কুরবানির প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা বুকের ভিতরে লালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির মূল শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার মতো তৌফিক দান করেন, আমিন। ঈদুল আজহাতে আমাদের কাজ, ঈদুল আজহা এক নম্বর কাজ হলো ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে যত দ্রুত সম্ভব ঈদগাহে চলে আসা, ঈদের নামাজ আদায় করা, সাধ্য অনুযায়ী খতিবের পাশে বসে নামাজে শরীক হওয়া এবং খুতবা শেষ করে তারপরে যাওয়া।
অনেকে আসি আমরা নামাজটা শেষ করে দৌড় করি না, খুতবা শোনাটা ওয়াজিব, খুতবা দেওয়া সুন্নাত, খুতবা দেওয়া সুন্নাত আর শোনা জন্য নামাজ যেটা করতে আসছি এটা পূর্ণতা পেতে হলে আমাদেরকে খুতবা সহ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণ নামাজ আদায়ের তৌফিক দান করেন, আমিন। এই কুরবানিটা এটা কাদের উপর ওয়াজিব? বলে যার কাছে 1,72,000 টাকা সমপরিমাণ টাকা অথবা এই পরিমাণ তার জরুরতে নিত্য অর্থ সম্পদ তার কাছে যদি থাকে তার উপরই ওয়াজিব। আমাদের ভিতরে অনেকে এমন আমরা আসি যারা বলে করি আমার সাথে কুরবানি ওয়াজিব না, তাই কুরবানি করি না। নিজে নিজেই মুক্তি সাহেব শেষে ফতুয়া নিজেই দিয়ে দিচ্ছে না, আপনার নিজের ফতুয়া দেওয়া দরকার। ফতুয়া একজন যোগ্য অভিজ্ঞ মুফতি থেকে দিতে হবে যে হুজুর আমার কাছে কোনো পরিমাণ সম্পদ আছে, আমার কুরবানি ওয়াজিব কিনা। বললেন যদি ওয়াজিব থাকে বলে, যদি বলে না ওয়াজিব নাই তাহলে আপনি সেই হিসেবে আমল করবেন। কিছু জায়গা দিন আছে কোরবানি দেব না, তাহলে তো যারা শিল্পপতি আছে একটা টুকরো কোরবানি তাদের হিসেবে ওয়াজিব হবে। কেননা প্রত্যেকটা শিল্পপতি তাদের যে সম্পদ তার চাইতে অনেক খুব বেশি অনেকের কি আছে, ঋণ আছে। ঋণ, সব ঋণের কারণে আপনার কুরবানির উজুবিয়তটা, কুরবানির অপহার্যতাটা আপনার থেকে রহিত হবে। এটা আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কুরবানি সহি মাসআলা জেনে সহিভাবে আমল করে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ভিতরে আমাদেরকে শামিল করে নেন, আমিন। কুরবানির মূল প্রাণ, কুরবানির মূল প্রাণ হলো নিজের নফসকে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, নিজের আনানিয়তকে কুরবানি করা। আমি বলতে কিছু নাই, যা কিছু আছে সব আল্লাহ। এই স্বীকারোক্তিটা দিয়ে কুরবানির মূল ইতিহাসের দিকে খেয়াল করে। কুরবানির মূল ইতিহাস কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করতেছিলেন। তার মানে নিজের প্রিয় জিনিসটা আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া, এটা হলো নিজের নফসের উপর সবথেকে বড় প্রভাব যেন পড়ে এরকম কুরবানি করা। কিন্তু আমাদের কুরবানি কি আসলে এরকম হচ্ছে? যদি হয় তাহলে প্রমাণ পাওয়া যায়। প্রতিটা কাজ নেক কাজ করার পরে বান্দার দিলের ভিতরে ভালো লাগবে, দিলের ভিতরে আলাদা একটা প্রশান্তি অনুভূত হবে। পক্ষান্তরে যদি কবুলিয়ত না হয় বলে দিলের ভিতরে ভালো লাগবে, যেই ভালো লাগাটা লাগা দরকার ছিল সেটা হবে না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইদা সাররাকা হাসানাতুকা ওয়া ইদা সাআতুকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন ওয়া মান তারা। যখন তোমার কোনো ভালো কাজ করার পরে দিলের ভিতরে ভালো লাগবে, যখন তোমার গুনাহের কাজ হয়ে যাওয়ার পরে দিলের ভিতরে খারাপ লাগবে বলে, তখন তুমি নিজেকে মুমিন হিসেবে মনে করবা। বলে ঈমানের একটা স্তর আছে, ঈমানের স্টেজ আছে। তুমি কোন লেভেলের ঈমানদার এটা যাচাই করার জন্য তোমার ভালো কাজ করার পরে দিলের ভিতরে ভালো লাগাটা যে পর্যায়ে বুঝবে, যেই পরিমাণে হবে বলে তোমার ঈমানের স্তরটা সেই পরিমাণে গিয়ে পৌঁছবে। এই জন্য কুরবানি দেওয়ার পরে দিলের ভিতরে ভালো লাগছে কিনা, এই ভালো লাগাটার পরিস্থিতিটা কত পর্যায়ে গেছে এটা আমাকে খেয়াল করতে হবে। এই কুরবানির মধ্যে আমার কি সেই উপলব্ধিটা দিলের ভিতরে আসছে কিনা, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের এসেছিল, যেটা ইসমাঈল আলাইহিস সালামের এসেছিল। বলে এরকম মনোভাব দিলের ভিতরে
জাগ্রত হয়, তাহলে আমার আপনার কুরবানিটা কবুল হচ্ছে বলে আশা করা যায়। কুরবানির একটা বিষয় হলো, কুরবানির পশু যেটা আছে, এই পশু খরিদ করার সময় খেয়াল করতে হবে, আমি যেই অর্থ ব্যয় করে কোরবানির পশু খরিদ করতেছি, এই অর্থটা আমার হালাল ইনকাম থেকে নাকি হারাম ইনকাম থেকে। যদি হারাম ইনকাম থেকে হয়, নাম্বার 1 ফেল। তার কারণ হলো হারাম, হারাম আল্লাহর কাছে কবুল হবে না। বড় হারাম হারাম দিয়ে নিজের বডি যদি তৈরি হয় বলে এই বডিটা জান্নাতে পৌঁছতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়াতিল হারাম। আল্লাহ নবী তার 5 জবানে ইরশাদ করেন, হারাম খানা ভক্ষণ করার মাধ্যমে নিজের বডিটাকে মোটা তাজা করে, নিজের বডিকে ভরণ পোষণ করে, বলে এই বডিটা জান্নাতে প্রবেশ করবেন। এই জন্য আমার ইনকাম হালাল কিনা এটা নাম্বার দেখতে হবে। 2 নাম্বার দেখতে হবে আমার কুরবানি করার তরিকাটা ঠিক আছে কিনা, সুন্নত তরিকায় কুরবানি করতেছি কিনা, নাকি নিজের মন মতো কুরবানি করতেছি, এটাও খেয়াল করতে হবে। 3 নাম্বার খেয়াল করতে হবে, কুরবানির গোশত যেটা আসবে, এই গোশতটা আল্লাহ তাআলা আমার আপনার জন্য পরীক্ষা রেখে দিয়েছেন। প্রথম যুগে যখন কুরবানি হতো, কুরবানি কবুলিয়তের চিহ্ন ছিল, আলামত ছিল, আসমান থেকে একটা আগুন এসে যার কুরবানিটা কবুল হতো সেটা ভস্ম করে দিয়ে যেত, আগুনকে পুড়ে ছাই বানিয়ে দিয়ে যেত। কিন্তু উম্মতে মুসলিমার জন্য আল্লাহ তাআলা এটা 2টা ফজিলত এখানে অন্তর্ভুক্ত করে দিয়েছেন, 2টা গুণ এই কুরবানির ভিতরে আল্লাহ তাআলা অ্যাড করে দিয়েছেন। 1 নাম্বার হলো উম্মতে মুসলিমা তারা যেন বেইজ্জতি না হয়, একে অপরের সামনে, একজন আরেকজনের সামনে যেন অপমানিত না হয়, এই দিকে খেয়াল করে আল্লাহ তাআলা এটা মুবহাম রেখে দিয়েছেন, অস্পষ্ট রেখে দিয়েছেন, অনির্দিষ্ট রেখে দিয়েছেন। কার কুরবানি কবুল হয়েছে, কার কবুল হয় নাই, এটা মানুষের থার্মোমিটার দিয়ে যেরকম জ্বর মাপা যায়, বলে ডায়াবেটিসের মেশিন দিয়ে যেরকম ডায়াবেটিসের পয়েন্টটা নির্ণয় করা যায়, বলে বিপি মেশিন দিয়ে মানুষের প্রেশারটা চিহ্নিত করা যায়, কিন্তু বলে তার কুরবানি কবুল হয়েছে এটা মাপার জন্য কোনো যন্ত্র আল্লাহ তাআলা আমাদের হাতে দেন নাই। যেটা পূর্ববর্তী উম্মতের জন্য ছিল, তাদের কুরবানি যদি কবুল না হতো বলে আসমান থেকে একটা আগুন এসে ওই কুরবানিটা জ্বালিয়ে দিয়ে যেত, তার মানে যারটা জ্বালায় নাই তারটা কুরবানি কবুল হয় নাই, এটা ওদের সবাই জানতো। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য বিশাল বড় নিয়ামত দান করেছেন। এরকম যদি হতো তাহলে তো অনেকেই মানুষের সামনে মুখ দেখাতে পারতো না। হায় হায়, এত লাখ টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে ছাগল খরিদ করলাম, গরু খরিদ করলাম, মহিষ খরিদ করলাম, উট খরিদ করলাম, দুম্বা ভেড়া খরিদ করলাম সামর্থ্য অনুযায়ী, বলে এত দামি কুরবানি কেনার পরেও আমার কুরবানিটা কবুল হলো না। মানুষ চিন্তাই করবে, মানুষ সমালোচনা করবে, বলে এই সমালোচনা থেকে আল্লাহ তাআলা বাঁচানোর জন্য, মানুষের সামনে লজ্জা পাওয়া থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা এই কুরবানি কবুলিয়তের মাধ্যমটা এমনভাবে রাখলেন যেন মানুষ সেটা না জানতে পারে, না দেখতে পারে। তবে কুরবানি কবুল কি কি কারণে হয় না এটা আল্লাহ তাআলা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। কুরবানিটা কবুল হওয়ার জন্য আমাকে আপনাকে খেয়াল করতে হবে, ওই যে যেটা বললাম, অর্থটা 1 নাম্বার হালাল, তরিকাটা হালাল, এই কুরবানিটা হবে দিন থেকে কুরবানি, বলে এগুলো যদি হয় তাহলে আশা করা যায় কুরবানিটা কবুল হয়েছে। পক্ষান্তরে আমি আপনি খুব ভালো করে জানি
সাহিবুদ দারিল বিমা ফিহি, আমি আমার ঘরে রেখেছি, আমি ভালো জানি। মান আনমে মান দান, আমি ভালো জানি। আমার ইনকাম হালাল কি হারাম এটা অন্যের চাইতে আমি বেশি ভালো জানি। আমার নিয়তের ভিতরে কি আছে অন্যের চাইতে আমি ভালো জানি। এই জন্য নিজকে প্রশ্ন করব, আমি কি আসলে আল্লাহর রেজামতের জন্য কুরবানি করতেছি কিনা। বলে এই কুরবানিটা হতে হবে শুধুমাত্র কার রেজামতের জন্য? বলে আমার কথা বুঝেন, কার রেজামতের জন্য? আল্লাহর রেজামত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো তাই বললেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আমার কুরবানি শুধু না, আমার হায়াত, আমার মত, আমার হায়াত, আমার মত, আমার নামাজ, আমার কুরবানি যা কিছু আছে এভরিথিং সবগুলি মহান প্রভু আল্লাহ তাআলার জন্য। বলে এই নিয়ত যদি না থাকে, বরং কুরবানি দেওয়ার আগেই যদি নিয়ত থাকে, কুরবানির গোশত দিয়ে ভালো মতো কয়েকদিন খাওয়া যাবে, কুরবানির গোশতটা উপভোগ করে খাবো, এরকম যদি থাকে, কুরবানিটা দিয়ে মানুষকে দিব আর নিজের বড়াই জাহির করবো, এরকম যদি নিয়ত থাকে, তাহলে এই কুরবানিটা কবুল হবে না। বলে এই সব কিছু সেটা নিজে যাচাই করতে হবে, নিজের দিলকে জিজ্ঞাসা করলে প্রশ্ন পেয়ে যাব। এটার কবুলিয়ত যেহেতু আল্লাহ তাআলা নিজের হাতে রেখেছেন, এই জন্য বাইনাকা ওয়া বাইনাল্লাহ, বাইনি ওয়া বাইনাল্লাহ, আমি আমার আল্লাহর সাথে, আপনি আপনার আল্লাহর সাথে দুইজনের ভিতরে কথোপকথন করতে হবে, আওয়াজ ছাড়া কথোপকথন। বাকি তো হে হরদম মগর আওয়াজ নেই है। আল্লাহ রাসূল বলেন, বান্দা আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহর সাথে কথা বলে। বাকি তো হে হরদম, সর্বদা আল্লাহর সাথে কথোপকথন হয়, মগর আওয়াজ নেই है। এই কথার আওয়াজ হয় না, এই কথার কি হয় না? আওয়াজ হয় না। বলে আল্লাহর সাথে কেমন কথা বলতে হবে, এমন কথা বলার যোগ্যতা যদি অর্জন হয়ে যায়, তাহলে আমি বুঝবো আমার কুরবানিটা কবুল হলো কি হলো না। আল্লাহ তাআলা সবাইকে এই মর্যাদা হাসিল করার তৌফিক দান করেন, আমিন। এই মর্যাদায় যারা পৌঁছে যায় তারাই মনে হয় আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার জন্য এক নাম্বার শর্ত হবে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন, নবী হলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, ওলি হইলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। তবে নবী হওয়ার জন্য সিলেকশন, নবী হওয়ার জন্য কি সিলেকশন। বলে সিলেকশনের ভিতরে আমরা পড়ি নাই, এটাই চূড়ান্ত। তার কারণ নবুয়তের দরজা বন্ধ। আল্লাহর প্রিয় বান্দা তাহলে এক প্রকার হলো নবীরা, আর এক প্রকার হলো ওলিরা। বলে নবীদের দরজা বন্ধ যেহেতু, আল্লাহর নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। এ আমার উম্মতেরা খুব ভালো করে জেনে নাও, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে দুনিয়াতে কেউ নবী হিসেবে আর আগমন করবে না, নবী হিসেবে কেউ আর আসবে না, নবী হিসেবে কেউ আগমন করার সুযোগ নাই। এই জন্য প্রথম নাম্বার দলের ভিতরে আমি আপনি নিজেকে দাখিল করতে পারবো না। তবে দ্বিতীয় স্তর, ওলিদের স্তর, এই স্তরে আমরা উন্নীত হতে পারবো। তার কারণ হলো এই দরজাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা খোলা রেখেছেন। এই ওলিদের বহু বছর হলো আউলিয়া। আল্লাহ তাআলা আউলিয়াদের ব্যাপারে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আমার আউলিয়া যারা আছে, আমার বন্ধু যারা আছে, দুনিয়ার
তাদের মৃত্যুর পরে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার কুরবানি করার সময় আমার কুরবানিটা হতে হবে শুধুমাত্র আমার মাওলা পাকের জন্য। এই কুরবানির ভিতরে আর কারো নিয়োগ থাকা যাবে না। এই কুরবানিটা কবুল হওয়ার জন্য আমাকে এই বিষয়টা খুব খেয়াল করতে হবে। আমি আমার নফসকে কুরবানি করতে পারতেছি কিনা, বলে এই কুরবানির দিন আমাকে সর্বোচ্চ ধৈর্য ধারণকারী হতে হবে। একবার খেয়াল করে দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় ধৈর্যের পরীক্ষা নিয়ে নিজের ফাটপুরকালে পাওয়া সন্তানকে আল্লাহর রেজামন্দির জন্য কুরবানি করতেছি, জব করতেছি। কত বড় স্যাক্রিফাইস, কত বড় ধৈর্যের কাজ। আর যাকে কুরবানি করা হচ্ছে তিনিও কত বড় ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছেন। সে জানতেছে আর কিছুক্ষণ পরেই আমার উপর ছুরি চালানো হবে, আমাকে আল্লাহর রাস্তে জবাই করে দেওয়া হবে। তারপরেও বিচলিত হন নাই, বরং বলেছে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, ও আমার শ্রদ্ধেয় পিতাজি, আপনাকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন সেটা আপনি পূর্ণতা করে আমাকে জমা করে দেন। এখানে যে কষ্টটা হবে আপনি আমাকে একজন ধৈর্যশীল হিসেবে আপনার সামনে পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কুরবানির সময় আমার নফসের উপর কুরবানি হতে হবে। এই কুরবানিটা যদি এমন না হয়, আল্লাহ অর্থ দিয়েছে কুরবানি দিয়ে দিলাম, বাদ বাকি আমার দিনের ভিতরে এই উপলব্ধিটা জাগ্রত করাতে পারলাম না, যদিও বাহ্যিক দৃষ্টিতে কুরবানি হয়ে যাবে। কারণ কুরবানি তো এটা কবুল হয়েছে কি হয় নাই, এটা তো একমাত্র কার ভলিউমে লেখা হবে বলে আল্লাহ তাআলার কুদরতি ভলিউমে লেখা হবে। সেটা তো আপনারও দেখার সুযোগ নেই, আমারও দেখার সুযোগ নেই। এজন্য আমাদেরকে বিষয়টা খুব খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। বলে এই কুরবানির দ্বিতীয় নিয়ামত আল্লাহ তাআলা এই উম্মতে মুসলিমাকে দান করেছেন, সেটা হলো এই কুরবানিটা অন্যান্য যুগের কুরবানি যেটা ছিল, কুরবানির পশু জবাই করার পরে সেখান থেকে গোশত ভক্ষণ করা যেত না। আল্লাহ তাআলা এই উম্মতে মুসলিমার জন্য আলাদা একটা ফ্যাসিলিটি রেখেছেন। এই উম্মত নিজ হাতে কুরবানি করবে, আবার এই কুরবানির গোশতটা আবার নিজেরা ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথা শুনলেন তো? সুবহানাল্লাহ জোরে বলা যায়। যদি এরকম হতো কুরবানি করবে, কুরবানি এক টুকরা গোশত খাওয়া যাবে না, না জানি কত মানুষ কুরবানি দিত, খাওয়াই যাবে না। কি কুরবানি কি বলেন? বলে হুজুর বানায়, বলেন বানায় না। দেখেন যে মানুষটা লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতে দ্বিধা করে না, কুরবানি তো ওয়াজিব, কুরবানি তো শরীয়ত বহির্ভূত না, শরীয়ত সম্মত এবং শরীয়ত কর্তৃক আরোপিত একটা ওয়াজিব করতে হবে। এটার একটা স্টেজ আছে, এটা হলো সেকেন্ড স্টেজে। আর ফার্স্ট স্টেজে যেই ফরজগুলি, সেই ফরজগুলির ভিতরে অন্যতম একটা হলো নামাজ, আর একটা হলো যাকাত। কি বলেন? যে কুরবানি দিচ্ছে তার মানে নিসাব পরিমাণ মালের সে মালিক, তাই তো কুরবানি দেয়। বলে ওই লোকটাই হিসাব করে যাকাতটা আদায় করে না। তার কারণ হলো যাকাত তো আর নিজে ভোগ করা যায় না। কি বলেন? যাকাতে মাল তো আর নিজে খাওয়া যায় না। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচালক। বলে আমি যাকাত দিচ্ছি না। বলে হুজুর কুরবানি আমি দিতাম। বলে দিতেন যাকাত? বলে না, এটা ঠিক মতো দেওয়া হয়। কেন হয় না? অথচ এর জরুরতটা তো, এর গুরুত্ব তো কুরবানির চাইতে আরো বেশি। আমি কি আসলে যাকাত দিচ্ছি? এজন্য আমাকে যাকাত যথাযথ আদায় করতে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তাহলে এই কুরবানির গোশতটা আল্লাহ তাআলা আমাদের জন্য হাদিয়া দিয়েছেন, খেতে হবে।
আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কুরবানি গোশত খাওয়ার জন্য স্পেশাল দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। রোজারিতে দাওয়াত দিয়েছেন, একদিন যেহেতু কুরবানি নাই, বান্দা একদিন খেয়ে আসবেন বলে কুরবানি ঈদের দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলা 3 দিন, 10, 11, 12 বলে এই 3 দিন যদি কোনো আল্লাহর বান্দা রোজা রাখে তার কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। তার কারণ হলো আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। কিসের দাওয়াত? এই বেশি করে কুরবানি গোশত খাও, তার মানে এটা আমার আপনার খাওয়া বৈধতা আছে। আল্লাহ তাআলা ওই যে দেখেন কুরবানি পুরাটাই পরীক্ষা। প্রথম পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে। ফার্স্ট পরীক্ষা ছিল আল্লাহ তাআলা চাইলে জিবরাইল আমিনের মাধ্যমে ওহী প্রেরণ করে বলতেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি দাও, তাহলে এটা ডাইরেক্ট হতো। আল কিনায়াতু আফসাহু মিনাস সরিহ, একটা শরীয়তের বিধান আছে। ইশারায় যেটা বলা হয় এটা আরবদের মাঝে এটা ডাইরেক্ট বলার চাইতে আরো বেশি গুরুত্ব বহন করে। আল্লাহ তাআলাও এই জন্য তার বান্দা প্রিয় খলিল ইব্রাহিমকে ডাইরেক্ট আদেশ দিলেন না, বরং তাকে পরীক্ষায় ফেলে দিলেন, স্বপ্ন চোখে দিয়ে দিলেন। নবীদের স্বপ্নবতী আল্লাহ তাআলা স্বপ্ন যোগে ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন বলে 2 নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে করলেন। ইসমাঈল আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, আল্লাহ তাআলা নিজেই বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে, ও ইব্রাহিম তুমি তোমার সত্যকে বাস্তবায়নের মাধ্যমে পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাস হয়েছো। সুবহানাল্লাহ। বলে এবার আল্লাহ তাআলা আমাদের সামনেও পরীক্ষা দিয়েছেন। সেদিন আমি দোকানে বসে এক ভাই বলতেছে, হুজুর মাসালাটা দিয়ে দিলেন, এবার তো সবাই গোশত সব খেয়ে ফেলবে। আরে ভাই, যেটা হালাল আল্লাহ করেছেন, রাসূল করেছেন, সেটা তো হারাম বলার অধিকার আমার নাই। আল্লাহ আল্লাহর রাসূল হালাল করেছেন, কেউ যদি পুরা গোশত খায় তার জন্য হালাল। তবে এই হালালটাও বান্দার পরীক্ষা। কি পরীক্ষা সেটা? বলে দেখি আমার বান্দা হালাল মনে করে সব নিজেই খায় ফেলায়, নাকি আত্মীয় স্বজন, গরিব মিসকিন, অসহায়, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা কুরবানি করে নাই অথবা করেছে সবাইকে দিয়ে খায়। এটা একটা আল্লাহর পক্ষ থেকে কুরবানি কবুলিয়তের বিশেষ একটা পরীক্ষা। যেই পরীক্ষার সূচনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন সন্তানকে কুরবানি করার আদেশের মাধ্যমে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক ইসমাঈল আলাইহিস সালামের কাছে পরামর্শ চেয়েছেন, বাবা আল্লাহ তো আদেশ করেছেন কুরবানি করব, নিজে নিজে তো সিদ্ধান্ত নিয়েছেন কুরবানি তো করবেই, কিন্তু সন্তানকে পরীক্ষা করলেন। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করলেন, বান্দা তোমাকে আমি কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছি, গোশত খাওয়ার তোমার জন্য বৈধতা দিয়েছি, তবে উত্তম পদ্ধতিও বলে দিয়েছি। সেটা হলো 3 ভাগ করবা, 1 ভাগ গরিব মিসকিনকে দিয়ে দিবা সম্পূর্ণভাবে, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবা, আর 1 ভাগকে নিজের জন্য রাখবা, এখান থেকেও দিয়ে দিবা মানুষ। দেখি তোমার ইমানের জোরটা কত করে পৌঁছে। তোমার ঘরে গোশত থাকা অবস্থায় মিসকিন এসে বলতেছে, মা একটু কি গোশত হবে? বলে গোশত নাই। মিসকিন তো জানে না তোমার ফ্রিজের ভিতরে গোশত খুব হয়ে গেছে, তোমার গোশত সারা বছর খায় শেষ করতে পারবে না। গত বছর কুরবানির আগে আমার সাথে একজন ভাই দেখা করে বলতেছে, হুজুর নিজ হাতে আমার ঢাকাতে আর চাচি থাকতো, ভাই চাচি ফ্রিজের গোশত নিজ হাতে নদীতে ফেলায় দিয়েছে। এমন অনেক আল্লাহর বান্দা আছে ফ্রিজ জাম করে রাখে, কিন্তু শেষ পর্যন্ত খেয়ে শেষ করার সুযোগ হয় না, গোশত ফেলে দেয়। আরে ভাই, আপনি গোশত ফেলে দিতে পারলেন, অথচ এই গোশতটা যদি কুরবানির দিন একটা গরিব মিসকিনকে দিতে, এই গরিব মিসকিন একটু কুরবানির গোশত দিয়ে দুমুঠো ভাত একটু শাক করে খেতে পারত। এই জন্য ভাই খুব সাবধান। হালাল সব বলি, কিন্তু সব হালাল জরুরি না। নিজের পক্ষে যেটা আছে সেটা খুব মানি, বলে নিজের পক্ষে যে বিপক্ষে যেটা সেটা মানতে নারাজ। বলে খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত।
এ মাসালা জানে না এমন মুসলমান নাই। তবে এটাও সুন্নত, দিনের উপর যদি আঘাত আসে, দিনের উপর যদি কাফের মুশরিককে যদি আঘাত করে, আমার নবী রাসূলের উপর যদি আঘাত করে, প্রয়োজনে নিজের বুকের তাজা রক্ত দিয়ে বলেও আল্লাহ আল্লাহর রাসূলের ইজ্জত আল্লাহর জমিনে উঁচা করতে হবে, এমন আন্দোলনের ডাক যদি আসে, তখন ঘরে বসে থাকি, এটা তো রাসূলের সুন্নত আদায় হলো না, বরং নিজের নফস পূজা করা হলো। এই জন্য আমাকে খেয়াল করতে হবে। হালাল আছে কষ্ট খাওয়া, তবে উত্তম তরিকা আমাকে খেয়াল করতে হবে। আজকের এই দিন খুশির দিন, আল্লাহ তাআলা দুই দলকে দুই ভাবে পরীক্ষা করতেছে। এক দলকে আল্লাহ তাআলা সামর্থ্য দেন নাই, তারা কুরবানি করতে পারে নাই। কুরবানি না করার কারণে দিলে তাদের ব্যথা, বলে যারা কুরবানি করতেছে তাদের দিনে একটা প্রশান্তি। এই প্রশান্তির মাত্রাটা পূর্ণ হওয়ার জন্য আল্লাহ তাআলা তরিকা বলে দিয়েছেন যে কুরবানির গোশতটা তুমি তোমার পরিচিতজন, আত্মীয় স্বজন যারা আছে সবার ঘরে ঘরে পৌঁছিয়ে দাও। এই জন্য আমাদের এই বিষয়টা খুব খেয়াল করতে হবে। কুরবানি সংক্রান্ত জরুরি মাসালা যেগুলো আছে, গত জুমায় বলেছি, আগেও বলা হয়েছে, এই মাসালা সবগুলি সামনে রেখে আমাকে কুরবানির পশুটা যদি আমি কুরবানি আদায় করতে পারি, তাহলে আল্লাহর নবী তার 5 জবানে ইরশাদ করেন, লিকুল্লি শারাতিন মিনাস সুফ হাসানাহ। এ আমার উম্মতেরা রে, তোমার কুরবানি যদি আমার খলিল ইব্রাহিমের মতো কুরবানি হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি কুরবানি হয়, বলে তাহলে এই কুরবানির প্রতিটা পশুর প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে একটা করে নেকি দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কুরবানির পশু লক্ষ লক্ষ কোটি কোটি পশম আছে, লোম আছে, বলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। তবে শর্ত হলো, গত 2 জুমা প্লাস এই জুমার ঈদের পূর্বে বয়ানের ভিতরে যে আলোচনাটা হলো, এর ভিতরেই সব চলে আসছে এরকম না, বরং আরো অনেক মাসালা আছে কুরবানি সংক্রান্ত। সবগুলিকে সামনে রেখে কুরবানিটা যদি যথাযথভাবে আমার আল্লাহর জন্য করতে পারি, বলে এই কুরবানিটা আমার আপনার জন্য কল্যাণ বয়ে আনবে, বরং আল্লাহ তাআলা এই দিনের সর্বোত্তম আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে আপনি দান করবেন। আল্লাহ নবী বলেন যে কুরবানির দিন সমূহে বলে কুরবানির চাইতে উত্তম কোনো আমল দুনিয়াতে আর নাই। তার মানে কুরবানির দিন আপনি যা কিছু করেন, নামাজ পড়েন, আপনি অন্যান্য আমল কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, যা কিছু করেন না কেন, বলে এর ভিতরে শ্রেষ্ঠ হলো আল্লাহর রাস্তায় কুরবানি করা। এই জন্য ভাই, আমাদের এই কুরবানিটা যাদের উপর ওয়াজিব হয়ে গেছে, আমরা অবশ্যই কুরবানিটা আদায় করবো ইনশাআল্লাহ। এখনো যারা রাস্তায় আছেন, সময় বেশি নাই, মাত্র 8 মিনিট সময় আছে। এই 8 মিনিটের ভিতরেই আমরা একদম যথা টাইমে 7:30 আমরা দাঁড়িয়ে যাব। আপনারা অতি দ্রুত মসজিদে চলে আসেন, বড়টা কেন্দ্রীয় জামে মসজিদে। 7:30 ইনশাআল্লাহ ঈদুল আজহার জামাত শুরু হয়ে যাবে। এই জন্য আপনারা কাল বিলম্ব না করে অতি দ্রুত ঈদের নামাজ আদায় করার জন্য চলে আসুন ইনশাআল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো, এই কুরবানির দিন আমরা কেউ হব দাতা, কেউ হবে গ্রহীতা। দাতা এবং গ্রহীতার মাঝে এই দাঁড়ানোর তৌফিকটা আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে দিয়েছেন। দাতার স্থানে ওই গ্রহীতাকে আল্লাহ তাআলা দাঁড়ায় করাইতে পারতেন, দাতাকে গ্রহীতার স্থানে দিতে পারতেন না, দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে দাতার স্থানে দাঁড় করায় দিয়েছেন। এই জন্য এখান থেকে আমার কাছে যারা আসবে, তারা যেন কমপক্ষে আজকের দিনে হলেও কেউ যেন আমার আচরণে কষ্ট নিয়ে না যায়। আজকে খুশির দিন, সবাই মিলে যেন আমরা খুশি উদযাপন করতে পারি। আমার আচরণে কেউ যেন কষ্ট না পায়, দিলে যেন ব্যথা না পায়, এই বিষয়টা খেয়াল করব। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করব, এই ওয়াজিব আদায় করতে যেন আমার ফরজটা ছুটে না যায়। জহরের নামাজ, আসরের নামাজ,
এটা যেন ছুটে না যায়, আমি নামাজ আদায় করে নেব। ঠিক আছে না ইনশাআল্লাহ? যত ব্যস্ততাই থাকুক না কেন, তাহলে আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল করব। আর আমরা দোয়া করব আল্লাহ তাআলা। দেখেন, দোয়ার মধ্যে আমরা অপরকে সামনে রাখবো। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা 1 নাম্বার দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমার ভাইয়ের কুরবানিটা কবুল করেন, সারা বিশ্বের মুসলিম উম্মার কুরবানিটা যেন কবুল করেন। এই দোয়াটা আমরা করবো ইনশাআল্লাহ। বলে আমরা যদি অন্যের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের কুরবানিটা কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুলিয়ত কুরবানি নসিব করেন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আল্লাহ তাআলা আমাদের